ভাই বোনেরা যখন একসাথে বসে কথা বলে তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, এই সময়টাকে থামিয়ে দাও। আমি প্রথমবার যখন এই হাদিসটা শুনেছিলাম তখন আমি সত্যি বলতে অনেক বেশি অবাক হয়েছিলাম এই কথাটা শুনে। কিন্তু পরে যখন আমি এই হাদিসটার বিস্তারিত ব্যাখ্যাটা জানলাম তখন আমার মনে অনেক বেশি কষ্ট লেগেছিল। সেই কষ্টদায়ক বিস্তারিতটা ছিল ঠিক এই রকম: ভাই বোনের সাথে এই পৃথিবীর জীবনের পরে আর কখনোই দেখা হবে না, হাসরের কঠিন ময়দানে দেখা হবে না, আখিরাতে দেখা হবে না, এমনকি জান্নাত বা জাহান্নামেও তাদের সাথে দেখা হবে না। বাবা মায়ের সাথে দেখা হওয়ার সুযোগ বা সম্ভাবনা আছে, স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে, এমনকি নিজের ছেলে মেয়ের সাথেও দেখা হতে পারে। কিন্তু ভাই বোনের সম্পর্ক শুধু এই দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। এই ব্যাপারটা জানার পরে আমার এতটাই খারাপ লেগেছিল যে আমার ভাই বা বোনের সাথে আর কখনোই দেখা হবে না। আমাদের মধ্যকার এই ভাই বোনের মায়ার সম্পর্কটা তাহলে কতটা বেশি ক্ষণস্থায়ী ভাবা যায় এই ব্যাপারটা একবার। যারা সামান্য সম্পত্তি নিয়ে ঝামেলা করে ভাইয়ের সাথে কথা বন্ধ করে তারা এই ব্যাপারটা কেন যে একদম বোঝে না। আমাদের হাতে ভাই বোনদের সাথে কাটানোর জন্য এই পৃথিবীতে সময়টা যে কতটা কম রয়েছে তা আমরা ভাবি না। এই এত অল্প একটু সময় নিয়ে পৃথিবীতে এসে আমরা সামান্য ঝগড়া বিবাদ করে মায়ের পেটের ভাই বোনের মুখ দেখি না। কি দরকার ভাই বোনের উপর মনে এত রাগ বা কষ্ট পুষে রেখে? চলেন আমরা সবকিছু সহজেই ভুলে গিয়ে মিশে যাই, কারণ এই পৃথিবীতে আমাদের সবারই তো অল্প কিছু সময়ের ব্যবধান, তারপরে তো একদিন সবকিছুই শেষ হয়ে যাবে।